নমস্কার, বাংলা টিউটর চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর 2026 সালের যে মাধ্যমিক পরীক্ষা তার বাংলা বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করব। আমি যে বিষয়ে সাজেশনগুলো দিচ্ছি সেগুলো তোমরা যদি ফলো করো তাহলে আশা করি মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট হবে এবং সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে যথাযথভাবে লিখে আসতে পারবে। আমি এখানে তোমাদের যে 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বর প্রশ্ন, সেই 3 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের প্রশ্নগুলোই দেব। আজকে আমি তোমাদের গল্পের প্রশ্নগুলো দেব, পরবর্তীকালে কবিতা বা আরও যে সমস্ত আছে বাকিগুলো দেব। এবং সেই ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে টিপে রাখবে, যাতে তোমরা আমি সাজেশন দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাও এবং তোমাদের মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারো। সাজেশনটা দেওয়ার আগে বলি যে এখানে এমনভাবে সাজেশনটা তৈরি করা হয়েছে যে প্রতিটা গল্প থেকে এই প্রশ্নগুলো করলেই হুবহু প্রশ্ন না এলেও অন্য কোনো প্রশ্ন আসলেও তোমরা উত্তর লিখতে পারবে। এর বাইরে আশা করি কোনো উত্তর আর সেভাবে হবে না। আর প্রশ্নের মধ্যে তোমরা হয়তো দু একটা স্পেলিং মিস্টেক দেখতে পাবে। তার কারণ হচ্ছে আমি খুব তাড়াতাড়ির মধ্যে সাজেশনটা তৈরি করেছি, টাইপ করতে পারিনি, ভয়েস মেসেজে টাইপ করেছি বলে কিছু হয়তো ন্যূনতম স্পেলিং মিস্টেক আছে, সেগুলো তোমরা একটু নিজেরা শুধরে নেবে। প্রথমে আমরা চলে আসি জ্ঞানচক্ষু গল্পের। জ্ঞানচক্ষু গল্পের আশাপূর্ণা দেবীর যে জ্ঞানচক্ষু গল্প, সেইখান থেকে প্রথমে 3 নম্বর প্রশ্নের উত্তর, 3 নম্বর প্রশ্নগুলো আমরা দেখে নিই। যেমন প্রতিটি প্রশ্নের পূর্ণমান 3। প্রথম যে প্রশ্নটা দিয়েছি কোটেশনের মধ্যে, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, ড্যাশ দিয়ে কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল। খুব কমন প্রশ্ন, এটা আসে। 2 নম্বর, রত্নের মূল্য জহুরির কাছেই। এখানে জহুরি বলতে কার কথা বোঝানো হয়েছে, কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা, কোনটি কেন মেশোর উপযুক্ত কাজ হবে বলে বক্তা মনে করেছে। 4 নম্বর প্রশ্ন যেটা দিয়েছি, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, কখন কেন তপনের এই অবস্থা হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটি কি, তাকে অলৌকিক বলার কারণ ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, যে ভয়ঙ্কর আহ্লাদ হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না, আহ্লাদ হবার কথা ছিল কেন, আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি। মোটামুটি 3 নম্বরের এই প্রশ্নগুলো করলেই হবে। এরপরে আমরা 5 নম্বরের প্রশ্ন জ্ঞানচক্ষু থেকে যেগুলো দিয়েছি, প্রথম দিয়েছি, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, তপনের এই মনে হওয়ার কারণ গল্পের কাহিনী অবলম্বনে আলোচনা করো। দ্বিতীয় যেটা দিয়েছি, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। 3 নম্বর যে প্রশ্নটা দিয়েছি, এর মধ্যে তপন কোথা, এর মধ্যে বলতে কিসের মধ্যে, এর মধ্যে তপন নেই বলতে কি বোঝানো হয়েছে। আর লাস্ট যে প্রশ্নটা দিয়েছি, কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, কি কারণে এ কথা বলা হয়েছে, সত্যিই তার জ্ঞানচক্ষু খুলেছিল কিনা আলোচনা করো। এবার আমরা বহুরূপী গল্পের, সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের সাজেশনটা দেখে নিই। প্রথমে 3 নম্বরের আছে প্রতিটি প্রশ্নের পূর্ণমান 3। প্রথম যে প্রশ্নটা দিয়েছি, সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটা কি, কে কিভাবে তা লাভ করেছিল। দ্বিতীয় যে প্রশ্নটা দিয়েছি, ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, কোথায় আতঙ্কের হল্লাটি বেজে উঠেছিল, নিজের ভাষায় তা বর্ণনা করো। তোমাদের এখানে আর একটা কথা বলে রাখি যে আমি যে 3 নম্বরে যে প্রশ্নটা দিয়েছি সেটাই যে 3 নম্বরে আসবে এমন কোনো কথা নেই, সেটা 5এও আসতে পারে। আবার কোনো কোনো প্রশ্ন 5-এ দিয়েছি সেটাতে 3 নম্বরেও আসতে পারে। অর্থাৎ মূল কথা হচ্ছে
যে এই প্রশ্নর বাইরে তোমাদের কোনো উত্তর আসবে না। এটা অনেকটাই নিশ্চিত হওয়া যায়। যদি তোমরা এই প্রশ্নগুলো সঠিকভাবে করতে পারো তাহলে এর মধ্যে থেকে যে কোনো প্রশ্নই আসুক তোমাদের উত্তর কিন্তু জানা হয়ে থাকবে। 3 নম্বর যে প্রশ্নটা দিয়েছি, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন, তিনি কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন। এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, সে যে হবে সেখানে হয়েছে, এটা যেহেতু ভয়েস মেসেজ আমি লক্ষ্য করিনি, তোমরা এটা কারেকশন করে নিও। সে যে মানে সে যে কথা বলা হয়েছে, মানে কি ছদ্মবেশ ধারণ করে দাঁড়িয়েছিলেন সেটা। 4 নম্বর, আপনি কি ভগবানের চেয়েও বড়, কাকে এ কথা বলা হয়েছে, এ কথা বলার কারণ কি। এই মোটামুটি 4টে 3 নম্বরে দেওয়া হলো, খুব কম কোশ্চেন দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। এবার প্রতিটি প্রশ্নের পূর্ণমান 5। প্রথম যে প্রশ্নটা দিয়েছি, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? 2 নম্বর যে প্রশ্ন দিয়েছি, জগদীশ বাবুর বাড়ি হরিদার বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। এখানে হরিদ্বার হয়ে গেছে, এটা হরিদা হবে। হরিদার বিরাগী সেজে যাওয়ার যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। 3 নম্বর, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। কে কাদের উদ্দেশ্যে কথা বলেছেন, তিনি কোন জবর খেলা দেখিয়েছিলেন। এটা মোটামুটি আমাদের বহুরূপী থেকে এই প্রশ্নগুলো করলেই হয়ে যাবে। এবার আমরা পরবর্তী গল্প পথের দাবি, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, এখান থেকে কি কি প্রশ্ন করব সেটা একটু দেখে নিই। প্রথমে 3 নম্বরের প্রশ্ন। প্রথম যে প্রশ্নটা দিয়েছি, কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, কার চোখের কথা বলা হয়েছে, সেই চোখের বর্ণনা দাও। 2 নম্বর যে প্রশ্নটা দিয়েছি, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়বাবু, কাকে জানোয়ার বলা হয়েছে, তাকে জানোয়ার বলার কারণ কি। পরের যে প্রশ্নটা দিয়েছি 3 নম্বর, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়, বক্তাকে এ কথা বলার কারণ কি। 4 নম্বর যে প্রশ্নটা দিয়েছি, কই এ ঘটনা তো আমাকে বলেননি, কে কাকে এ কথা বলেছে, কোন ঘটনার কথা বলা হয়েছে। 5 নম্বর, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন, বক্তাকে, তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন। এই 5টা আমরা 3 নম্বরের প্রশ্ন দিয়েছি পথের দাবি থেকে। এবার আমরা 5 নম্বরের প্রশ্নগুলো দেখি। 5 নম্বরের মতো আমরা 1 2 3 তিনটে প্রশ্ন দিয়েছি। প্রথম যে প্রশ্নটা দিয়েছি, আমাদের তিনি আত্মীয় শুভাকাঙ্ক্ষী, কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তো তিনি আপনার নন, কে কার সম্পর্কে মন্তব্য করেছে, এই উক্তির আলোকে বক্তার মনোভাবকে ব্যক্ত করো। এখানে করকার হতো, যেহেতু আমি তোমাদেরকে বারেবারই বলছি যে আমি ভয়েস মেসেজে টাইপ করেছি বলে সমস্ত আসেনি, আর কারেকশন করার মতো আমার সময় হয়ে ওঠেনি। 2 নম্বর, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, বাবুটি কে, তার সাজসজ্জার পরিচয় দাও। এটা আমরা সবাই জানি, উত্তরটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমরা গুরুত্ব দিয়ে পড়ো। সবগুলো ইম্পর্টেন্ট, তবে এটা একটু বেশি ইম্পর্টেন্ট। 3 নম্বর, বাস্তবিক এমন তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে আর যে কেহ আছে বলে মনে হয় না, হে তলোয়ারকার। তাছাড়া এত বড় বন্ধু, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, তোমরা লক্ষ্য করে নিও। মেয়েটির সম্পর্কে অপূর্ব এই মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। এইগুলোই হচ্ছে তোমার পথের দাবি থেকে দেওয়া। 5টা 3 নম্বরে দিয়েছি, 3টে 5 নম্বরে দিয়েছি। এবার আমরা পরের গল্প অদল বদল গল্প পান্নালাল প্যাটেলের লেখা আমরা জানি, এবং এর অনুবাদ বা তর্জমা করেছিলেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। এখান থেকে কী কী প্রশ্ন দিয়েছি এসো দেখে নিই। প্রথমে 3 নম্বর প্রশ্ন যেটা দিয়েছি, 1 নম্বর, হিসাবের মেজাজ চলে গেল হবে না, চড়ে গেল, যেহেতু আমি তোমাদেরকে বারবার বলছি যে ভয়েস মেসেজের জন্য কিছুটা ভুল হয়েছে। তো হিসাবের মেজাজ চড়ে গেল, হিসাবের মেজাজ চড়ে গিয়েছিল কেন, তোমরা এটা ঠিক করে নিও, চলে না হয়ে এখানে চড়ে গিয়েছিল কেন, প্রথম প্রশ্ন।
2 নম্বর, তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো। তারা কারা? তারা কেন বাড়ির দিকে ছুটেছিল? বা যদি বলে তারা ছুটে গিয়েছিল, একই উত্তর হবে। হ্যাঁ। 3 নম্বর, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। উনি কে? কেন অমৃতকে উনি জড়িয়ে ধরলেন? 4 নম্বর প্রশ্ন এখানে যেটা দিয়েছি 3 নম্বর মার্কের জন্য, বাহালি বৌদি আজ থেকে আপনার ছেলে আমার। ড্যাশ দিয়ে বাহালি বৌদি কে? বক্তা কেন তাকে এ কথা বলেছেন? এই 4টে মোট 3 নম্বরের প্রশ্ন দিয়েছি। খুব কম প্রশ্ন দেওয়া আছে, তোমরা একটু কেয়ারফুলি পড়াশুনো করবে, তাহলে খুব সুন্দর উত্তর লিখতে পারবে। এবার 5 নম্বর, 5 নম্বরের যে প্রশ্নগুলো দিয়েছি এখানে, 5 নম্বরে মোট 3টে প্রশ্ন, খুব বেশি প্রশ্ন না, একটা গল্প থেকে 7টা প্রশ্ন, কিছুই না। 5 নম্বরে যে প্রশ্নগুলো দিয়েছি, প্রথম প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। ড্যাশ দিয়ে বক্তার কাছে খাঁটি জিনিসটি কী ছিল? তার প্রভাবে বক্তার মানসিক অবস্থার কি বদল ঘটেছিল? 2 নম্বর প্রশ্ন এখানে যেটা দিয়েছি, অমৃত ও এসব হবে না, ইসব হবে। হ্যাঁ, যেহেতু এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, যেহেতু ভয়েস মেসেজ তোমাদেরকে বাড়ি বাড়ি বলছি, সেই জন্য হয়েছে। অমৃত ও ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। তাদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে? অমৃত ও ইসাবের ভালোবাসার গল্পটি কেমন? অমৃত ও এসবের হবে না, ইসাবের। অমৃত ও ইসাবের ভালোবাসার গল্পটি কেমন? 3 নম্বর যে প্রশ্নটা দিয়েছি এখানে লাস্ট, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল? অবশেষে অমৃতর মা কি করেছিল? ঠিক আছে, এটা তোমার 5 নম্বরের প্রশ্ন মোট 3টে দিয়েছি। তোমাদেরকে বলছি যে 3-এরটা 5-এ আসতে পারে, 5-এরটা 3-এ। যেমন ধরো, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল, এটা যদি 3-এ আসে, তাহলে অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল, এইটুকু আসবে। তাহলে এইটুকে 3 নম্বরও দিতে পারে। তোমরা এই প্রশ্ন কটা সবগুলোই যদি করো, কোনোটাই বাদ না দাও, তাহলে এর মধ্যে থেকে অবশ্যই দেখবে পাবে। এবং তোমরা এটা মিলিয়েও নিতে পারো। তোমরা যে টেস্টের কোশ্চেনগুলো আছে, সেই টেস্টের কোশ্চেনে মিলিয়ে দেখবে যে এর বাইরে থেকে 99% সম্ভাবনা মানে আছে যে এর মধ্যেই পড়বে। 1% সম্ভাবনা থাকতে পারে বা না থাকারই সম্ভাবনা যে বাইরে থেকে কোশ্চেন এসেছে, যদি খুব আনকমন প্রশ্ন না দেয়, যেগুলো মাধ্যমিকে আসে না। মাধ্যমিকে অবশ্যই এর মধ্যে থেকে আসবে। তোমরা কেয়ারফুলি খাতা পেন বের করে কোশ্চেনগুলো লিখে নিও। এবার আমরা পরবর্তী গল্প, নদীর বিদ্রোহ, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। এখান থেকে কি কি প্রশ্ন দিয়েছে এসো দেখে নেওয়া যাক। তোমাদেরকে বারেবার বলছি যে কি এই গল্প থেকেই আজকে যেহেতু কোশ্চেনগুলো দিচ্ছি, এই নদীর বিদ্রোহ গল্পটাই শেষ গল্প, এরপরে আর কোনো গল্প নেই মাধ্যমিকে। এবং পরবর্তী ভিডিওতে কবিতা, নাটক বা আরও অন্যান্য যে সমস্ত আছে কোনি রচনা, এগুলো থেকে প্রশ্ন আমি দেব। এই প্রশ্নগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেলটিকে টিপে রাখো, যাতে আমার সাজেশন দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পাও এবং তোমরা নিজেদের প্রস্তুতি খুব সুন্দরভাবে নিতে পারো। এবার আমরা নদীর বিদ্রোহ, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা, এখান থেকে 3 নম্বরে কী কী প্রশ্ন দিয়েছি এসো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। কাঁদিয়া কয় চন্দ্রবিন্দাকার হবে, যেহেতু আমি ভয়েস মেসেজে টাইপ করেছি বলে ওটা নেয়নি, তাই তোমরা ওটা দিয়ে নিও। কে কি কারণে প্রায় কেঁদে ফেলেছিল? 2 নম্বর প্রশ্ন যেটা এখান থেকে দিয়েছি, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, কার কথা বলা হয়েছে, তার পাগলামিটা কি? 3 নম্বর প্রশ্ন এখান থেকে দিয়েছি, আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে, কোন নদীর কথা বলা হয়েছে? নদীর এই খেপে যাওয়ার মধ্যে নদের চাঁদ কোন সত্য উপলব্ধি করেছে? 4 নম্বর প্রশ্ন, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, কি কারণে নদের চাঁদের ভয় করতে লাগলো? 5 নম্বর প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, কে বুঝতে পেরেছে? নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে? এটা হচ্ছে তোমাদের 3 নম্বর প্রশ্ন। মোট 1 2 3 4 5 5টা প্রশ্ন এখান থেকে দিয়েছি। এবার এসো আমরা 5 নম্বরের প্রশ্ন এখান থেকে কি কি দিয়েছি একটু দেখে নিই। 5 নম্বরের মোট 3টে প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন, নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। নেক্সট প্রশ্ন,
আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের, নদের চাঁদের কেন ব্রিজটিকে অপ্রয়োজনীয় বলে মনে হয়েছিল। 3 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন গল্পের, যে নদীকে এভাবে ভালোবাসি বার একটি কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। কি কৈফিয়ত দিতে পারে? এ ভালোবাসার কিরূপ পরিণতি হয় গল্প অবলম্বনে লেখো। এই হচ্ছে 2026 সালের যে আসন্ন মাধ্যমিক, সেই মাধ্যমিকের গল্পের সাজেশন। আমি খুব তাড়াতাড়ির মধ্যে বাকি সাজেশনগুলো নিয়ে আসছি, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আবার বলছি, এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও যাতে তারাও এই সাজেশন পেয়ে উপকৃত হতে পারে। ধন্যবাদ।